তো বন্ধুরা নমস্কার। তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আপনাকে আশীর্বাদ যে আমরাও ভালোই আছি। তো আজকে যাব মির্জাপুর যাবো, কারণ হলো কৃষ্ণর বাড়ি নিয়ে যাবো। চোখের মধ্যে একটু মানে ব্যথা পাইছে, কি রান্না করতে হয়তো তরকারি তেল মাছ একটু ছিটে গেছে না কি হয়েছিল, যাই কল তার নিয়ে মির্জাপুর যাবো একটু চোখের ডাক্তারের কাছে। তো চলেন যাই। আজকে একটু মির্জাপুর যাইতেছি। মির্জাপুর যাইতে এসে কি কিসের নিয়ে যাবেনছি যে মহিলাদের তো রান্না বান্না করতে হয়। রান্না করতে গেলে অনেক কিছু আর কি তরকারি কষাইতে গেলে মশলাপাতি ছিটিয়ে যায় না, ছিটিয়ে আমার চোখের কি কোনাতে গেছে, তো কোনার মধ্যে গেছে, এইখানে একটু লাল হয়ে সারা চোখ আর কি ব্যথা। তো বলছি একটু যে ডাক্তারের কাছে একটু কইয়া যদি একটা ডোব দেয়, একটু ডোব নিয়ে আসি, আর যদি খাওয়ার ওষুধ দেয় তাহলে খাওয়ার ওষুধ নিয়ে আসবো। তো চলেন। এখন মির্জাপুর আর কি চললাম, দেখা যাক। তো করছি, তো ঝাড়া দিছি, কিন্তু ঝাড়া দিলেও মনে হয় কাজ হইল না। তেজকা ভাবছি তো একটু মির্জাপুর যে ডাক্তার দেখে আসি, না দেখাইলে মনে হয় কাজ হইব না। কমলো তো না, ভাবছিলাম কি কমবো, কমলে আমাকে হাসকো। আমাকে দিদি দেখি কই গেল আবার। যাই তো কমলো না, 3 দিন ঝাড়া দিলাম। যদি ঝাড়ার জন্য ব্যথা হইতো তাহলে কমে যেত, ঝাড়ার জন্য না। এটা ডাক্তারের ওষুধই আর কি কাজে লাগান রাখবো। কিন্তু আগে তো এটা ওটা হইলে কবরেজি চিকিৎসা করলে কি ঝাড়া পচি করলে সেরে গেছে, এখন সারে না। দেখে আসি গিয়ে অনেক দিন ধরে, 3-4 দিন ধরে ব্যথা। আর চোখেও কেমন জানি একটু দেখি আর কি ঝাপসা ঝাপসা, অন্ধকার অন্ধকার, পরিষ্কার যে না, পরিষ্কার ভালোভাবে দেখিনি। এই যে আমাকে খেতে ধানও বাড়তে এগুলো প্রতি বছরই খেতে হয়। আমি যেভাবে বীজ দেই সেভাবে বীজ দেয় না। যাও, নিজের ক্ষেত্রে যত্ন কি আর অন্য করবো তা করবো না, নিজের মতো কোনো দিনই হয় না। যে যেভাবে যত্ন করতে পারে সেভাবে যত্ন করি। তো এই যে প্রেসারের মেশিন যে দাদা দিছিল, কিন্তু প্রেসারের মেশিনগুলো অনেক কাজে লাগবে আনছি, খালি আমাকে না শুধু সবার কাজে লাগতেছে। আজকে এসে ফুবে ওই যে ইমরানের দাদি আর কি, ইমরানের দাদার বলে হয়েছে, কেমন জানি শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে। বলছে বলে কৃষ্ণর মা তোমাকে না প্রেসারের মেশিন আছে, একটু দেওছে, একটু প্রেসার মেপে দেখি। তো মেপে দেখলো লো প্রেসার, বলে ভালো মন্দ খাইতে হইব। আবার এর আগে ভক্তর যে দিদি আমাকে মা হয়, হলো তারও শরীর চমকা ভাল লাগে না। প্রেসার মাপলে পরে আবার ময়মার আবার হেই প্রেসার আর কি ধরা পড়লো। যার যার যেটা রোগ অসুখ আছে, কিন্তু এটা জানতে পারলে সতর্ক হইতে পারে, সবাই মোটামুটি সতর্ক হইতে পারে। এইভাবে আর কি প্রেসারের মেশিন যে দাদা দিছে অনেক কাজে লাগবে আনছে। আর আমাকে তো হলো ছোট একটা গ্রাম, ডাক্তারের অনেক কষ্ট, মির্জাপুর যাইতে হয়, তাছাড়া তো ডাক্তার পাওয়া যায় না। যে জিনিসগুলা যে দাদা দিছে, এটা যে কত ধরনের যে উপকারটা হইতেছে, একমাত্র ভগবানই আশীর্বাদ করবো। পারা ওরা গিয়ে করে পারবো আর কি, পরীক্ষা করতে পারবো। যা মানুষ থাকলে তো, শরীর থাকলে
অসুস্থ খারাপ লাগতেই পারে, সবাই পরীক্ষা করতে পারবো। অনেক কাজের জিনিস, মূল্যবান জিনিস। বহুত অনেক মূল্যবান জিনিস মানুষের জীবন। কত পুরকল ধরছি। হয়ে গেছে, দেখি অটো পাই নাকি। অটো পাইলে, কাছে পাইলে ভালো হইব। এই যে এখন আমরা ডাক্তার দেখাবার জন্য চারতলায় পাচ্ছি। ডাক্তারের টিকিট কাটা হয়ে গেছে, 400 টাকা ভিজিট নিচ্ছে। তারপর ডাক করবো সিরিয়ালে আর কি আমি যাবো। দেখে ডাক্তার দেখে ডাক্তারে কি বলে, ওষুধ লেখে দেবো অথবা ডপ টপ দিয়ে দেবো। তারপরে দেখি ডাক্তার দেখানো নিষে, তারপরে কিছু করণ ডাক্তার দেখানি শেষ। এই মুহূর্তে ডাক্তার দেখানি শেষ। অনেক যে আবার জানাবো ওষুধের করে, ওষুধ দেখে কি দেয় না দেয়, কি কি লেখছে দেখি। সবাই তো চোখের সমস্যা বেশি। এই যে এখন ডাক্তার দেখে আইলো আর কি, দেখি প্রেসক্রিপশন থেকে চশমার ঘরে চশমা দিছে, আর এই যে ওষুধ কি কি লিখছে। বিভিন্ন দামের আছে। না আরো ভালো দিব না আরো কম দামে দিব? না না, আর ভালো তো না, কিন্তু ডাক্তার দেখে আসলাম আর কি। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, একটা চশমা নিতে বলছে, আর একটা ডব আর কিছু ওষুধ লিখে দিছে। এত কাইলে করছে, খুব কাইলে করছে। বাড়িতেই দিয়েছে আইছি না আমি, ভুট্টা গাছ দিয়েছি, সব ভিজে দেবো। এই নিয়ে নেও তাড়াতাড়ি, ভেজাল বাদ দিয়ে। এই যে ওষুধ নিতে এসছে, ওষুধ নিয়ে চাইলে করছে খুব। ডাক্তার দেখানো হইলো, ওষুধ কিনা হইলো, চশমা নিলাম একটা। কাইলে করছে আর কাইলে দাউরিয়ে নিল। কেমন কাইলে করছে। নদীতে জলই নেই। এই যে কেমন কাইলে করছে। কাইলে এবার 3বার করলো। কাইলে করে উড়িয়ে নেই, আবার 2-1 ফোঁটা পরে এখন হালকা ফোঁটা পড়বো আনছি।
তো ডাক্তার দেখে নিলাম, দেখা যাক ওষুধ খেতে থাকি আর ডোপ ব্যবহার করি, চশমাটা ব্যবহার করি। তো চলেন এসে পড়লাম, তো বাড়ির পাশাপাশি এসে পড়ছি। আবার সারার দাদুর একটু কাজ আছে, হ্যাঁ মির্জাপুর রইল। আমি এসে পড়লাম, দুয়ের অনেক কিছু দিয়ে খেয়ে গেছি, তো অনেক কিছু যে উঠে গিয়ে আর হলো যে কটা রান্না বান্না করি, রান্না করতে হইব। সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছি, এখন এসে রান্না বান্না করব। আর দুয়েরে যা কিছু দিছি ওটাই যে এখন বাড়িতে যাই। কেমন খেলে করছে মানুষে, কত ধান কাট পানছি, ধানের অবস্থা কি হইব সারাক্ষণ দুদিননি এত কাইলে করে মানুষে কেমনি ধান হইব। আর এই যে আমাকে রাস্তা, দুই পাশে দুই ধান ক্ষেত, মাঝখান একটা হাতেল। সেই দিক দিয়ে আমরা প্রতিদিনই মির্জাপুর যাই। এই যে সামনে আমার জমি ক্ষেত, এই যে সড়কে আমার সড়ক উঠে পড়লাম। এখন আস্তে আস্তে হাট টানছি, হাঁটি। ওই যে আমাকে বাড়ি, আমার যা আছে স্বর্ণপূর্ণ, যেটি ঝন্টু মন্টু চন্টু সবাই আসতেছে এগিয়ে। কি জানি দেখপান যে চিনে মানুষ না অচিনে মানুষ, যদি অচিনে মানুষ হয় পরিচিত ছাড়া ইমন ওই যে শুরু করছে, ওই যে শুরু করছে। ওগো দৃশ্য করে দেখতে ভালোই লাগে। ওই যে শুরু হয়ে গেছে। তারপরে যে আমি বাড়িতে উঠবো, আমার দেখবো, তখন আর কিছু করবো না। ওই দেখেন কতরি বেড়ে গেছি। অচিনে মানুষ এলে কীভাবে উঠবো আমার বাড়িতে, কোন দিকে জানি বল পেয়েছি। এই কি করস? ওই যে কেউ হই না, হাসি ডাকাডাকি শুরু হয়েছে। ওরা মনে হয় বৃষ্টি ডাক নিয়েছি। দেখছেন কতরি আহে। এই সর, বেতে যা বেতে যা বেতে যা বেতে যা। হ্যাঁ হ্যাঁ, দে দৌড় দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এক দৌড়ে যাবি গে, দৌড় দে। হ্যাঁ দৌড় দে। বড় যে দিক দিয়ে দৌড় দিয়েছে, যে ফুলকলটা বড় হয়েছে। দেখেন দুয়েরে কি দিয়ে গেছি। এই যে এখন এটি ই করে নেব, ঘরে নিয়ে নই।